হ্যালো এভরিওয়ান, দেশ বিদেশে রোজ নাম চাই। আমি সোমা আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগে আমি আপনাদেরকে পুরো ব্রাসেলসটাকে ঘুরিয়ে দেখাবো। ইউরোপে এসে আমাদের ফার্স্ট ট্যুর অফিসিয়ালি হচ্ছে আমরা বেলজিয়ামের ব্রাসেলসে। এখন সকাল 7:45 বাজে, 7:10 আমাদের বাস আছে, তাই আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে তো পড়েছি ঘর থেকে অনেক তাড়াহুড়ো করে, কিন্তু বেরিয়েই প্রথমেই শুরু হলো বিপত্তি, এবং সেটা হলো বাস লেট। 7 সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি এসে এখন বাস দেখাচ্ছে 50 মিনিটস লেট। আগের যে বাসটা দেখেছিলাম ভাবলাম ওটাই ছিল আমাদের বাস, কিন্তু বলছে না, ওটা আমাদের বাস নয়। এখন ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে থাকো, 50 মিনিটস লেট। হ্যালো, গুড মর্নিং বলো। গুড মর্নিং। আর কি করা যাবে, ইউরোপে আমাদের প্রথম ট্যুরটাই লেট দিয়ে শুরু হলো, না জানি আগে কি কি হবে। তবে যাই বলো, আসে কিন্তু অনেক দিন বাদে, যে 3 দিন 4 দিন বাদে সকালে একটু এরকমটা তাও দেখা গেছে। অবশেষে অনেক আশা নিরাশার দোলাচল কেটে 8টার সময় আমাদের বাস এসে হাজির হলো। বাবা, থ্যাংক গড, এসে পড়েছে আমাদের বাস। হ্যাঁ, এটাই বাস। ইউরোপে এসে এটাই আমাদের প্রথম অফিসিয়াল ট্যুর ছিল। কিভাবে অ্যারেঞ্জ করতে হবে তা জানা ছিল না। বন্ধু বান্ধবদের থেকে খোঁজখবর নিয়ে জানা গেল এই ফ্লিক্স বাসে করেই ট্যুর করলে একটু সস্তা হয়। আসলে এগুলি ট্যুরিস্ট বাস, বিভিন্ন শহর ও দেশে এইগুলি যাতায়াত করে। জার্নিও অনেকটাই কমফোর্টেবল, আর ভেতরে টয়লেটও যাওয়া যায়। তবে আপনাকে কিন্তু আগে থেকেই বাসের টিকিট বুক করে নিতে হবে, আর সঙ্গে নিতে হবে পাসপোর্ট ও আরপি কার্ড। এবার একটু ভাড়াটা বলে দিই। মাস্ট্রিজ থেকে ব্রাসেলসের আসা যাওয়ার ভাড়া পড়েছে আমাদের এক একজনের 12 ইউরো করে। তুলনায় কিন্তু ট্রেনের থেকে অনেকটাই সস্তা। আমাদের যেহেতু ডে ট্যুর ছিল, তাই সঙ্গে সেরকম কোনো লাগেজ ছিল না। থাকলে এই বাসের পেটের ভেতরে রাখা যেত। যবে থেকে আমরা 2 থেকে 3 হয়েছি, জানলার ধারের সবচেয়ে প্রিয় সিটটাই আমাকে আমার মেয়ের জন্য স্যাক্রিফাইস করতে হয়। যাক, কি আর করা যাবে। বাসে উঠে চারপাশের এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমরা চললাম ব্রাসেলসের উদ্দেশ্যে। আশেপাশের বাড়িগুলোও কিন্তু সবকটাতে সোলার প্যানেল বসানো আছে। এখন যেহেতু এখানে সামার সিজন চলছে, তাই দূরে চোখ রাখলেই দেখা যায় ক্ষেত খামারের ছবি। চারিদিকে চাষাবাদ হচ্ছে, দেখে কী যে ভালো লাগছিল। অবশেষে আমাদের বাস এসে পড়ল ব্রাসেলসে। মাস্ট্রিজ থেকে ব্রাসেলস আসতে আমাদের প্রায় 2 ঘন্টা মতো সময় লেগেছে। এই হলো ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলস। ব্রাসেলসে যখন নামলাম তখন দেখছি ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। প্রথমে শুরুতে লেট, তারপরেই বৃষ্টি। মনে হচ্ছিল পুরো দিনটাই আমাদের বাজে যাবে। তবে শুরুর দিকটা মেঘ ও বৃষ্টি হলেও ধীরে ধীরে ব্রাসেলসের আকাশ পরিষ্কার ও রৌদ্রোজ্জ্বল ছিল। ব্রাসেলসে এসে প্রথমেই যেটি দেখেছি সেটি হলো এই অপেরা হাউস। এটি 17 শতকে নির্মিত বেলজিয়ামের প্রথম পার্মানেন্ট পাবলিক থিয়েটার ফর অপেরা। এখান থেকে আমরা এসেছি ব্রাসেলসের ফেমাস বেলজিয়ান বিয়ার ওয়ার্ল্ডে। এখানে রয়েছে নানান ফ্লেভারের বিয়ার। এটি শুধু একটি মিউজিয়ামই নয়, এটি এমন একটি এক্সপিরিয়েন্স, আপনার পকেটে পয়সা থাকলে আর পানীয় নিয়ে আপনার ফ্যাসিনেশন থাকলে বন্ধুবান্ধব নিয়ে এখানে একটা আপনি লাইফ টাইম এক্সপিরিয়েন্স করে নিতে পারেন। এর পরের জায়গাটি হলো আমার সবচেয়ে প্রিয় জায়গা, ব্রাসেলসের গ্র্যান্ড প্লেস। লোকজনও হয়েছে আজকে প্রচুর। ওয়েদার একটু মেঘলা মেঘলা থাকলেও ঘুরতে বেশ ভালোই লাগছে। এই যেন ছোটোবেলায় শোনা রূপকথার স্বপ্নপুরী। রূপকথার গল্পের মতোই এখানে রয়েছে সোনার মতো অট্টালিকা,
মেঘলা ওয়েদার থাকলেও কখনো কখনো রোদ উঠছিল। সূর্যের আলোর ঝটা এই অট্টালিকায় এসে পড়ে কী যে সুন্দর লাগছিল তা আপনাদের কি করে বলবো। সামনের এই অট্টালিকা দেখে মনে হচ্ছিল হ্যারি পটার সিনেমার সেই জাদুনগরী। এক্ষুনি দুমদাম করে সবাই উড়ে এসে হাজির হলো বুঝি। ব্রাসেলসে জায়গায় জায়গায় ছড়িয়ে রয়েছে এরকম কিছু অদ্ভুত সুন্দর বিল্ডিং। সামনের এই বিল্ডিংটিতে কিছু সাইকেলকে উল্টো করে লাগানো হয়েছে। আর এটা হলো ম্যানিকেন পিস, ব্রাসেলসের অন্যতম আকর্ষণীয় জিনিসগুলির মধ্যে একটি। আপাতভাবে একটি বাচ্চা ছেলে টয়লেট করছে বলে মনে হলো এটি আদতে একটি প্রাকৃতিক জলের উৎস। ব্রাসেলসের এই জায়গাটিকে বলা হয় মন্ট দে সার্ট। ব্রাসেলসের গ্র্যান্ড প্লেসের সম্পূর্ণ ভিউ আপনি এইখান থেকেই দেখতে পারবেন। এখান থেকে সোজা চলে গেলেই আছে রয়্যাল প্যালেস। এটি খোলা থাকে মাত্র 1 মাসের জন্য সামারে। এবছর জুলাইয়ের 23 থেকে অগাস্টের 28 তারিখ পর্যন্ত খোলা থাকবে সর্বসাধারণের জন্য একদম বিনামূল্যে। রয়্যাল প্যালেস থেকে আরেকটু এগিয়ে গেলেই আছে এই কিংস গার্ডেন। ঘুরতে ঘুরতে আপনি ক্লান্ত হয়ে পড়লে এই বাগানে একটু জিরিয়ে নিয়ে আবার আপনি শুরু করতে পারেন আপনার জার্নিকে। আমরাও তাই একটু জিরিয়ে নিয়ে চললাম ব্রাসেলসের ফেমাস সেন্ট মাইকেল ও সেন্ট গুডোলা ক্যাথিড্রালটি দেখতে। এই ক্যাথিড্রালের বাইরেটা দেখে আপনি যদি ভাবেন ভেতরে যাবেন না তাহলে কিন্তু একদম ঠকবেন। ব্রাসেলসে এলে অবশ্যই এই ক্যাথিড্রালটিকে একবার ঘুরে দেখে নেবেন। এখানে বলে রাখি এই ক্যাথিড্রালের সম্পূর্ণ ভেতরের দৃশ্য আমার ব্রাসেলস ভ্রমণের 3য় পর্বে রয়েছে। যেহেতু ভিডিওগুলো আমি আগেই পোস্ট করে দিয়েছি তাই এর সম্পূর্ণ ভিডিওটা আর দিলাম না। এই ক্যাথিড্রালের আর্কিটেকচার আর অ্যাম্বিয়েন্সটা ছিল সত্যি অসাধারণ। যারা ভালোবাসেন এরকম চার্চ দেখতে তারা কিন্তু অবশ্যই আমার ভিডিও থেকে দেখে নিতে পারেন। এই চার্চ দেখে আমরা চলে এসেছিলাম এই ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে। এটি হলো রয়্যাল ইন্ডিয়ান টেস্টি। ব্রাসেলসে অনেকগুলি ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, তার মধ্যে একটি হলো এটি। ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেয়ে দিয়ে আমরা এলাম এ রয়্যাল গ্যালারিজ দেখতে। এখানে রয়েছে কিংস গ্যালারি, কুইন গ্যালারি আর প্রিন্সেস গ্যালারি। সেই সঙ্গে রয়েছে এখনকার বিখ্যাত বিখ্যাত সব নামি দামি ব্র্যান্ডের জিনিসপত্র। এখান থেকে বেরিয়ে আমাদের হাতে যেহেতু অনেকখানি সময় ছিল তাই চলে এলাম ব্রাসেলসের এই বিডি মার্কেট। এই বিডি মার্কেটটি হলো বাংলাদেশের দেশীয় জিনিসের সম্ভার। এখান থেকেই আমরা কিনলাম বাংলাদেশের ইলিশ ও লোটে মাছ। এখানে বলে রাখি ব্রাসেলসের মোস্ট ভিজিটেড ট্যুরিস্ট প্লেসগুলি পুঙ্খানুপুঙ্খ বিবরণ আমি আগেই প্রকাশ করেছি। আশা করি যারা দেখেছেন তাদের ভালো লেগেছে, আর যারা দেখেনি তাদেরকে অবশ্যই দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও ফলো বা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই আগামী ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।